গো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। মাগো বিশ্ব জুড়ে চলছে যে আজ নমরুদেরই শাসন, ঘরে ঘরে ফাঁদ পেতে মা নেই যে ওরা আসন। মাগো বিশ্ব জুড়ে চলছে যে আজ নমরুদেরই শাসন, ঘরে ঘরে ফাঁদ পেতে মা নেই যে ওরা আসন। কত ভাই রক্ত নিল ওই যে হায়না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। এ কথা আজও শ্রদ্ধা ভরে বিশ্বাস করি। গোটা পৃথিবীর আজকের অমানিসার আশ্বকাল ভেদ করে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আজ বিশ্বনবীকে যে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটাকে যদি আমরা সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে রাষ্ট্রনীতি হিসেবে মেনে নেই, আবারও পৃথিবীর বুকে শান্তির সূর্য উঠবেই উঠবে। এটাও তেমন সত্য, জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কিলোমিটার দূর থেকে বুক ভরা আবেগ, হৃদয় ভরা ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে সেই বিশ্বনবীর প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে একজন নবী সম্পর্কে 111টি আয়াতের ভিতরে 99টি আয়াত নিয়ে আল্লাহ তাআলা সূরা ইউসুফে ইউসুফ সম্পর্কে কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 111টি হচ্ছে আয়াত, তার ভিতর 99টি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কথা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হচ্ছে সূরা ইউসুফ। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইদ ক্বালা ইউসুফ, এখান থেকে নামকরণ করা হয়েছে। এই সূরাটি এমন এক সময় নাজিল হলো, তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীম যেটাকে বলা হয়, ইবনে কাসিরের ভিতরে তিনি উল্লেখ করেন এই সূরাটি এমন এক সময় নাজিল হলো যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এমন কোন জায়গা নেই, এমন কোন মানুষ নেই যাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে এখনো বাকি আছে। মক্কি জীবনের শেষ দিকে এই সূরাটি নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে যারা ছিল দুর্বল তারা ইসলাম কবুল করছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফের মুশরিকদের ঘরের সন্তান কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত আমার খেয়ে আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আজব ব্যাপার! আমরা ডাক দেই ইয়া সাবাহা, এ লোক সকল, কর্মী সংখ্যা কিচ্ছু পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, কর্মীর অভাব হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক সিচুয়েশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মক্কা থেকে বিতাড়িত করা যায়, কোরআনের পথটাকে বন্ধ করে দেওয়া যায়, তারা মোড়ে মোড়ে তাদের পূর্ববর্তী যে বাপ দাদার কাহিনী আছে এই কাহিনী বর্ণনা করা শুরু করে দিল, যাতে করে মানুষ কোরআনের কাছে না আসে। কিন্তু তাফসিরে কুরতুবী সহ অন্যান্য তাফসিরে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। একটা প্রসিদ্ধ মত হচ্ছে কাফের মুশরিকেরা কোন ক্রমে ইসলামকে দাবিয়ে থামিয়ে রাখতে পারছে না। তাদের ঘুম হারাম, কিভাবে ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সর্বোত্তম চক্রান্ত তারা বেছে নিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। বহিরাগত হাজী সাহেবেরা আসছে,
মক্কা নগরীতে অনুপ্রবেশ করছে, তাদের কাছে মক্কার বড় বড় লিডারেরা গিয়ে বলছে, হাজী সাহেবেরা, আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, আমরা হাজীদের তোমাদের পানি পান করাই এবং মসজিদে হারাম বাইতুল্লাহর রক্ষক, আমাদের হাতে বাইতুল্লাহর চাবি, সুতরাং ওই ঘরের ভিতরে একটা পাগল আছে, পাগলের কাছে যেও না, পাগলের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। ওই বহিরাগত মানুষগুলো ভাবছে, আগে কতবার এই মক্কা নগরীতে অনুপ্রবেশ করেছে, এই সকল বড় বড় লিডারেরা এমন কোন পাগল নিয়ে তো অপপ্রচার করেনি, সুতরাং সাধারণ পাগল হবে না, হয়তো কোনো অসাধারণ পাগল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা চক্রান্ত করলো, আল্লাহ তাআলা কৌশল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ তাআলার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনতই না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই কাফেরদের দিয়েই তাকে চিনিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে না পেরে মক্কা ছেড়ে তারা মদিনায় পাড়ি জমালো। কিছু বুদ্ধিজীবী তারা পাঠালো মক্কা থেকে মদিনায় ইহুদিদের কাছে। কষ্ট হচ্ছে না তো? ইহুদিদের কাছে মক্কার মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবীকে কিভাবে ইসলাম থেকে, কোরআন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, চক্রান্ত আর ষড়যন্ত্রের কৌশল আনার জন্য কিছু বুদ্ধিজীবী পাঠিয়ে দিল মদিনায়। মদিনায় গিয়ে বুদ্ধিজীবীরা বলল, মদিনার ইহুদিরা শোনো, আমাদের মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে, 6 বছরে মাকে হারালো, 8 বছরে দাদাকে হারালো, এরপরে চাচার কাছে মানুষ হলো, ছাগল চড়ালো একজন ছাগলের রাখাল হয়ে। বর্তমানে মক্কা নগরীর অবস্থা কি জানো? আমরা যখন আমাদের কর্মীদেরকে বলি, আমাদের গোলামদেরকে ডেকে ডেকে বলি, ও গোলামেরা আসো আমাদের দিকে, আসো আমাদের লাত উজ্জার ইবাদত করো, কিন্তু তারা আমাদের কথা শুনেই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নির্যাতনের পরে নির্যাতন চালায়, উত্তপ্ত বালুকণার পরে শুয়ে নির্যাতন চালাচ্ছি, নির্যাতন চালাতে চালাতে জ্ঞান হারিয়ে ফেলছে, জ্ঞান ফিরে পেয়ে আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যাপার? এরকম যদি হয় তাহলে তো আমরা মক্কা নগরীতে ঠিকভাবে থাকতে পারবো না, কি করা যায়? আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলছে, তোমরা তো বেঁচেই আছো। বলছে, না না, আমরা বেঁচে নেই। শুধু তাই নয়, আমাদের ঘরের সন্তান ইসলাম কবুল করছে, আমাদের স্ত্রীরা ইসলাম কবুল করছে, আমি স্বামী তাকে খাওয়াই পড়াই মানুষ করি, আমাকে মানতে চায় না, মুহাম্মাদের কথায় সে জীবন দিতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি এক আশ্চর্য ব্যাপার, কি যে জাদুটনা ছেড়েছে, আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলল, বুদ্ধিজীবীরা শোনো, মুহাম্মদ কি বলে সেই কথাটা আগে বলো। বুদ্ধিজীবীরা বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে নাকি শেষ নবী। বুদ্ধিজীবীদের কাছে এই কথা শুনে ইহুদি পণ্ডিতেরা বলছে, সে যদি এটা দাবি করে থাকে, আর আমরা তাওরাত জাবুর ইনজিল কিতাব খুঁটেই দেখেছি, মক্কা নগরীতে আহমদ নামে একজন নবীর আগমন ঘটবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি সে সত্যি নবী হয়ে থাকে, তোমরা তাকে গ্রহণ করো, তোমাদেরকে আমরা আর বাঁচাতে পারবো না, কিন্তু একটা ক্লু তোমাদেরকে দিয়ে দিই, একটা ট্যাবলেট দিয়ে দেই, এই ট্যাবলেটটা প্রয়োগ করে দেখতে পারো রোগ সারে কিনা। ট্যাবলেটটা হচ্ছে, তোমাদেরকে একটা প্রশ্ন আমি শিখিয়ে দেই, এই প্রশ্ন করবে মুহাম্মদ বিলিসানিন আরবিয়্যিম মুবিন, মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি ঠিকঠাক দিতে পারে তাহলে তোমরা তার অনুসারী হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানেন না, ঘরের ভিতরে বসা মক্কার বড় বড় লিডার বুদ্ধিজীবীদেরকে নিয়ে মক্কা নগরীতে আল্লাহর নবীর ঘরে হাজির হয়ে গেল।
আল্লাহর নবীকে এসে বলছে, মুহাম্মদ অনেক জ্বালাইয়েছ, আমাদের ঘর ভেঙেছ, আমাদের স্বগোত্রীয় লোকদেরকে তোমার গোত্রে ঢুকিয়েছ, আমাদের দলের লোক সব তোমার দলে, আজকে তোমার কোনো ছাড় নেই। এমন প্রশ্ন করব তুমি কখনো জবাব দিতে পারবে না। আর জবাব যদি না দিতে পারো, আমরা এমন ভাবে শিখে এসেছি, গোটা মক্কা নগরীতে ঢোল পিটিয়ে জানিয়ে দেব মুহাম্মদ কোন নবী না, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। আল্লাহর নবী হাসি মুখে কথাটা বরণ করলেন, বললেন, ও কুরাইশেরা, ও নেতারা, ও বুদ্ধিজীবীরা, কি প্রশ্ন তোমরা করো? এইবার বুদ্ধিজীবীরা, মক্কার বড় বড় লিডারেরা বলতে লাগলো, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো তো দেখি, ওই যে তোমার পূর্বে একজন নবী ছিল, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল, ইয়াকুব নবী কেনানে বাস করতেন। কেনান থেকে মিশরের দূরত্ব 1 মাসের পথ যদি কেউ ঘোড়া অথবা উট নিয়ে যায়। কিন্তু ইতিহাস বলছে ইয়াকুব নবী বনি ইসরাইলেরা পরবর্তীতে মিশরের রাজ করলো, মিশরের রাজা হলো, মিশরের নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে আসলো। কিভাবে আসলো এটা যদি তুমি আমাদেরকে বলে দিতে পারো, যেহেতু তুমি নবী, আমরা মেনে নেব তুমি সত্যবাদী। আর যদি তুমি বলতে না পারো তাহলে বুঝবো তুমি একটা মিথ্যাবাদী। আল্লাহর নবী কি গায়েব জানতেন? কথা বলেন, জানতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের বানানো মুখ, মন মিশ্রিত কোনো কথাই বলেন না, যা বলেন শিখিয়ে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এইবার আল্লাহর নবী চুপ করে বসে আছেন। কাফেররা তো বাকবাকুম টায়রা দিচ্ছে, আহারে মুহাম্মদকে আজকে ধরেই ফেলেছি, অনেক জ্বালিয়েছ। আল্লাহর নবী, বিশ্ব নবী, হঠাৎ করে মুখের ভিতর একটি হাসির ঝলক আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর মন খারাপ হয়ে আছে। ওরা আমার নবীর কাছে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের মিশরে যাওয়ার ঘটনা শুনতে চাই। আমি আল্লাহ স্কাইপ সংলাপের মাধ্যমে সব ঘটনা জানিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখে হাসি ফুটল। কিন্তু আরেকটা কথা, ওই যে ইহুদিদের কাছে মক্কা নগরীর ওই বুদ্ধিজীবীরা গিয়েছিল, ইহুদিরা গোপনে একটা দল টিম পাঠালো, তোমরা গিয়ে দেখবে মুহাম্মদ এই প্রশ্নের জবাবটা দিতে পারে কিনা। তারাও এসেছিল। ওই সময় ওই জবাব শুনে আল্লাহর নবী যখন সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করলেন, ওই মদিনার ইহুদিদের ওই টিমটা এসে আল্লাহর নবী, বিশ্ব নবীর হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।